প্রকৃতির কোলে এক টুকরো শান্তির ঠিকানা, যেখানে নীলের সঙ্গে মিশেছে সবুজের অপার মায়া, যেখানে সাগরের ঢেউ আর সবুজের ঘাস একসাথে গেয়ে যায় প্রকৃতির এক অনন্য সুর। সবুজ আর নীলের মেলবন্ধন গুলিয়াখালী সি বিচ, যেখানে ঢেউয়ের সঙ্গে কথা বলে গাছের সারি আর বাতাসে মিশে আছে শান্তির গন্ধ। চট্টগ্রামে গুলিয়াখালী সি বিচ এক অনন্য জায়গা, যেখানে সাগর মিশে গেছে সবুজের চারিদিকে, তাল গাছ, কেওড়া বন আর জোয়ারের পানি তৈরি হয় ছোট ছোট খাল। বিকেলে সূর্য যখন লাল হয়ে ডুবে যায়, তখন মনে হয় পুরো পৃথিবীটাই থমকে দাঁড়িয়ে আছে এই সৌন্দর্যের সামনে। প্রকৃতির কোলে এক টুকরো স্বপ্নভূমি গুলিয়াখালী সি বিচ, এক অপার সৌন্দর্যের সৈকত। গুলিয়াখালী সি বিচের বিস্তারিত তথ্য তুলে ধরব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেচার এক্সপ্লোরার বাংলাদেশ থেকে নাইম বলছি। আমরা আজকে এসেছি গুলিয়াখালী সি বিচ, এটি সীতাকুণ্ডে অবস্থিত। আজকে আমরা দেখাবো আপনাদের গুলিয়াখালী সি বিচটা কেমন। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন। বাসে উঠতেই শুরু হলো এক নতুন যাত্রা। জানালার পাশ দিয়ে দৃষ্টি মেলে তাকাতেই দেখি দূরে দূরে পাহাড়ের সারি, সবুজে মোড়ানো গাছপালা। তা দেখেই মনে হলো প্রকৃতি যেন হাসি মুখে আমাকে স্বাগত জানাচ্ছে। বাস আমাদেরকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। গুলিয়াখালী যাওয়ার জন্য আমরা সিএনজি একটা ভাড়া করলাম, যা নিয়েছে 200 টাকা। গুলিয়াখালী আমরা চলে এসেছি। জোয়ারের সময় এই নৌকাগুলো ভাড়া করে আরও সামনে যাওয়া হয়। এখন জোয়ারের টাইম নেই, আমরা হেঁটেই যাচ্ছি। গুলিয়াখালী সি বিচের আসল সৌন্দর্য দেখতে হলে আপনার পরিবার নিয়ে অবশ্যই বিকালে আসতে হবে। গুলিয়াখালী সি বিচ ইকো ট্যুরিজম শিল্পে রূপান্তর করা হয়েছে। যত দূর দৃষ্টি যাচ্ছে মনে হচ্ছে সবুজ ঘাসের কার্পেট পুরো এলাকাটা বিছিয়ে রেখেছে। বিকেলে নরম রোদে গুলিয়াখালী সি বিচ যেন নিজের রঙে জেগে উঠেছে। দূরে গাছের ফাঁক দিয়ে সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। বিকেলের রোদটা নরম হয়ে এসেছে। গুলিয়াখালী সি বিচ যেন তখন নিজের জাদু ছড়াতে শুরু করেছে। চারপাশে সবুজ ঘাস, তার মাঝখান দিয়ে বয়ে গেছে শান্তির পানির খাল, যেখানে সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে। গুলিয়াখালী সি বিচ একটি উপকূলীয় অঞ্চল, যেখানে সমুদ্রে জোয়ার ভাটার একটি সম্পর্ক আছে। যখন জোয়ারে আসে তখন সাগরের পানি উঠে আসে ঘাসে ঢাকা জমির ভেতর পর্যন্ত। এই পানি ছোট ছোট পথ দিয়ে ভিতরে ঢুকে ছোট ছোট গর্ত বা খাল ক্যানেল তৈরি করে, যেখানে সারাক্ষণ জমা হয়ে থাকে। এরকম দৃশ্য দেখতে ভারী চমৎকার লাগছে। বিকেলে রোদটা নরম হয়ে এসেছে। গুলিয়াখালী সি বিচে প্রচুর মানুষ এসেছে এবং এখানে দোলনাও ভাড়া দিচ্ছে। চেয়ারও এখানে ভাড়া পাওয়া যায়। এখানে 1 ঘন্টা 50 টাকা নেবে ভাড়া। আশেপাশে প্রচুর মানুষ দেখা যাচ্ছে, তাদের পরিবার নিয়ে এসেছে এখানে। কোলাহল মুক্ত পরিবেশে তাদের পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছে। একটু নীরবতা, একটু প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়, সেই জন্য মানুষ এখানে ঘুরতে এসেছে। আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে বিচের দিকে যাই, দেখে আপনাদেরকেও দেখাই পরিবেশটা কেমন লাগে, যাতে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন। সৈকতের পার অন্যান্য বিচের মতো না, এটি একটু কাদা মাটি। গুলিয়াখালী সি বিচের পাড়ে পা রাখতেই প্রথমে চোখ পড়ে এক বিশাল খোলা মাঠ, চারদিকে সবুজ ঘাসে ঢাকা জমি। এই ঘাসের মাঝখান দিয়ে নোনা পানির সরু খালগুলো এঁকে বেঁকে চলে গেছে সমুদ্রের দিকে, সাথে কেওড়া গাছগুলোও দেখা যাচ্ছে। যখন জোয়ার আসে এই পাড়ে সবুজ মাঠও পানিতে ভরে যায়, কেওড়া গাছগুলো পানিতে ডুবে যায়। তখন মনে হয় সাগর যেন ধীরে ধীরে উঠে এসেছে, সবুজের সঙ্গে হাত মিলাচ্ছে। দূরে কেওড়া গাছের সারি,
আর সূর্য দেখা যাচ্ছে, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। সোনালি সূর্য ধীরে ধীরে সাগরের বুকে ডুবে যাচ্ছে, তার আলো পড়েছে পানির উপরে আর সবুজ ঘাসের মাথায় ঝিলমিল করছে। পাড়ের কাছে দাঁড়ালে শোনা যায় ঢেউয়ের মৃদু আওয়াজ, বাতাসের গন্ধ, আর সেই মুহূর্তে মনে হয় যে প্রকৃতি এখানে নিজের সবচেয়ে শান্ত সুন্দর রূপে হাজির হয়েছে। যতদূর দৃষ্টি যাচ্ছে সবুজ গাছ, এইখানটা পানি যখন আসবে তখন আপনি ওই বোট ভাড়া করে আপনি ঘোরাফেরা করতে পারবেন। সবুজ গাছ, নীল আকাশ, এক প্রকৃতি অন্যরকম রূপ তৈরি করেছে, সেই সাথে সূর্য অস্ত্র। এখানে ঘুরতে এসে অনেকেই ফুটবল খেলছে। কেওড়া গাছের শিকড়গুলো আপনাদেরকে একটু দেখায়, আপনারা একটু ভিডিওটা দেখুন। বিকেল গড়িয়ে এসেছে, আকাশের লাল আভা ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। গুলিয়াখালী সি বিচ তখন যেন অন্য রূপে এক রূপে সাজতে শুরু করেছে। গুলিয়াখালী সি বিচের পাশেই বিভিন্ন স্টল দেখা যাচ্ছে, যেখানে আচার বিভিন্ন রকমের আইটেম দেখা যাচ্ছে, সাথে বিভিন্ন শামুকের তৈরি জিনিস দেখা যাচ্ছে। এখানে অনেকটা সমুদ্রের কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে যেভাবে জিনিস পাওয়া যায় সেম একই জিনিস এখানেও পাওয়া যাচ্ছে। একটু দেখে নিতে হবে আপনাদেরকে যদি এখান থেকে নিয়ে যান। আস্তে আস্তে অনেক সময় আপনাদের সাথে ছিলাম, এখন চলে যাওয়ার পালা, অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।